আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি সহিহ হাদিস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ বুখারী হাদিস নাম্বার 13। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। বুখারী হাদিস নাম্বার 10। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। বুখারী হাদিস নাম্বার 3559। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। বুখারী হাদিস নাম্বার 60-18। শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী হাদিস নাম্বার 6114। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতিও দয়া করে না। বুখারী হাদিস নাম্বার 73-76। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। যে আল্লাহকে স্মরণ করে এবং যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত মৃতের মতো। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6407। যে ব্যক্তি কোনো মুমিনের একটি দুনিয়াবী কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতের দিনের একটি কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। তোমাদের কেউ অন্যায় দেখলে তা হাত দিয়ে প্রতিরোধ করবে, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে, আর এটাই ইমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত যে সহিহ হাদিসগুলি শুনলাম, আমাদের বাস্তব জীবনে আমরা এই হাদিসের শিক্ষা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।